ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না। সর্বদা মনে রাখবে, মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে তাকে ধ্বংস করতে নয়, বরং তার ভেতরে লুকানো শক্তিকে চিনিয়ে দিতে। যে ব্যক্তি সর্বদা সত্যের পথে চলে, ঈশ্বর সর্বদা তার সহায় থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 13ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই আজ মা লক্ষ্মীর আরাধনা করুন এবং পাঁচালি পাঠ করুন। দেখবেন জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 6টা 6 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কিন্তু ঘ্নকরণ, যা সকাল 9টা 50 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বপকরণ, যা রাত 8টা 41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হচ্ছে বরায়ান যোগ, যা দুপুর 12টা 16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পরিঘ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 5টা 13 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 37 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 37। আজকের চন্দ্র রাশি হলো সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 7 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা 18 থেকে দুপুর 2টো 56 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বাস্তববাদী, বিশ্লেষণাত্মক এবং নিখুঁত কাজের অধিকারী রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি ঠিক কেমন যাবে। বন্ধুরা, আজ চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে এটি হলো আপনাদের দ্বাদশ ভাব বা 12 নম্বর হাউস। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব থেকে আমরা মূলত বিচার করি আমাদের ব্যয়, দূরদেশে ভ্রমণ, আধ্যাত্মিকতা বা বিশ্রাম এবং আমাদের অবচেতন মন। তাই চন্দ্রের এই গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের হতে চলেছে, যেখানে বাইরের কোলাহলের চেয়ে নিজের ভেতরের শান্তি এবং আত্মবিশ্লেষণ বেশি প্রাধান্য করবে। কন্যা রাশির জাতক এবং জাতিকারা আপনারা স্বভাবতভাবেই যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে ভালোবাসেন। সব কিছুর গভীরে গিয়ে বিশ্লেষণ করা আপনাদের এটা সহজাত প্রবৃত্তি। আজ দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের এই চিন্তা শক্তি কিছুটা অন্তর্মুখী হবে, অর্থাৎ আজ আপনারা নিজেদের জীবনের লক্ষ্য, ভবিষ্যতের কর্ম পরিকল্পনা এবং নিজের মনের ভেতরে ভাবনাগুলোকে নিয়ে একটু একান্তে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। মানসিক দিক থেকে আজ আপনারা কিছুটা শান্ত থাকতে চাইবেন। প্রতিদিনের দৌড়ঝাঁপ থেকে আজ আপনারা একটু বিরতি নিয়ে নিজের শখ বা পছন্দের কোনো কাজে সময় কাটানোর জন্য মন ব্যাকুল হয়ে উঠবে। আজ মেডিটেশন বা আধ্যাত্মিক চিন্তাভাবনার মাধ্যমে এক অদ্ভুত মানসিক প্রশান্তি আজ আপনারা লাভ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনাদের কাজের মান খুব ভালো থাকবে, কারণ আপনারা কোনো কাজেই ফাঁকি দিতে পারেন না। এছাড়া আজ আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু সাবধান করবেন এবং সতর্কতার সাথে করবেন, কারণ বিভিন্ন রকমের বাধা আজ আপনাদের জীবনে
আসতে চলেছে। যারা বহুজাতিক সংস্থা, ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা দূরবর্তী কোনো স্থানে ব্যবসার সাথে যুক্ত আছেন কিংবা ফ্রিল্যান্সার করছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। আর্থিক দিক থেকে দ্বাদশ ভাব কিছুটা আজ ব্যয় নির্দেশ করছে, তাই আজ বুঝে শুনে অবশ্যই খরচ করা হলো আপনার জন্য জরুরি। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনারা পার্টনারের সাথে খুব বেশি হইচই বা বাইরে ঘোরার বদলে ঘরে বসে কোয়ালিটি টাইম কাটাতে চাইবেন। দাম্পত্য জীবনে একে অপরের মনের গভীরের কথাগুলো আজ শেয়ার করার দারুণ সুযোগ আসবে, যা আপনাদের সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু সচেতন থাকতে হবে। দ্বাদশ ভাব যেহেতু বিশ্রামের নির্দেশ দেয়, তাই কাজের চাপে নিজের ঘুম বা রিল্যাক্সেশনের সাথে কোনো আপোষ করবেন না। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাদের আগামীকালের জন্য দারুণ রিফ্রেশ করে তুলবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি একটু সাবধানে থাকতে হবে, কারণ আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ বিচ্ছিন্ন হতে চলেছে। তাই অবশ্যই মনোসংযোগ আপনাকে ঠিক রাখতে হবে, অবশ্যই আপনাকে জেদ নিয়ে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু জীবনে আপনি সাকসেস পাবেন। এছাড়া যারা এই সময় বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন কিংবা বাড়ি থেকে দূরবর্তী কোনো জায়গাতে থেকে, হোস্টেলে থেকে বা কোনো জায়গাতে থেকে আপনারা পড়াশোনা করার কথা ভাবছেন, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ। এছাড়া আপনাদের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:10 থেকে সন্ধে 6:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।